হাফিজ মিসবাহ আহমেদ সাহেব জিন্দাবাদ, হাফিজ মিসবাহ আহমেদ সাহেব জিন্দাবাদ। সবহল আপনারা যেই যেন তাহলে করে আপনারা মসজিদর প্যান্ডেলও আওয়ার লাগে অনুরোধ করা যায়, কারণ আমরা এখন ওয়াদর কাম শুরু হয়ে গেছে, অতিথিও খোলাও হয়ে গেছে, ওয়াদ আরম্ভ হয়েছে। আপনারা এখন পর্যন্ত মানুষ সারারে দেখা যান না, প্যান্ডেল আপনারা অতি সত্তর প্যান্ডেল আওয়ার থাকি আমি অনুরোধ করিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الإنسان لربه لكنود صدق الله العظيم हम तुम्हारे सामने हैं, तुम हमारे सामने, सुनने वाला कौन है तुझ बिन मगर फरियाद का। कैफ हाली या इलाही लैस लिअमल सूब كثيرة زادت الوكيل أنت حسبي أنت ربي نعم الوكيل هب لنا منكر كبيرنا مما نخاف إذا أنت منادي على جبرائيل بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بنغاتا مفغريا مركا حياة تغتي قومتيا قوم فسا فسي خريا بشي بشي برد فركا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الله الله জিকির করো আল্লাহ আল্লাহ জিকির করলে খুলবে কলবের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করো
হুজুরি কলবে নামাজ পড়ো, হুজুরি কলবে নামাজ পড়লে কসবে মিলবে নূর। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই মাইকো যতটা সম্ভব একটু বাড়াইয়া দিবা কানের। ভাই মাস্টারাম দুষ্ট বুজুর্গ ওয়াজটা আজকে খাড়ি খাড়ি ওয়াজ টুমা টুমা ওয়াজ। এক নম্বর মাত হইল গিয়া আমরা দুনিয়ার জমিনও নবীর উম্মত, কিন্তু আল্লাহর বান্দা, কিন্তু আমরা নামে আল্লাহ আল্লাহর বান্দা আর খামে ওই গেছি শয়তানের বান্দা। নামে আমরা নবীর উম্মত আর কর্মে হয়ে গেছি আমরা স্বার্থের উম্মত। যদি ঠিক ঠিক আমরা নবীর উম্মত হইয়া থাকি তাহলে আল্লাহর মতে নবীর মত আর নবীর মতে যত মানুষ দুনিয়ার জমিনে থাকবা তারা সারা হইলা নবীর উম্মত। তো ভাই মাস্টারাম দুষ্ট বুজুর্গ, হয় নবীর মত আর হয় আমার স্বার্থের মত আর হয় আল্লাহর আদেশ আর আল্লাহর হুকুম আর আল্লাহর বিধান। ওই আমরা খেজি আর মাফিয়া সারা আদা খেজি। ভাই মাস্টারাম দুষ্ট বুজুর্গ, কোরআনের যে আইন আছে, শরীয়তের যে আইন আছে, দুনিয়ার জমিন আইন কিন্তু সারার লগে সমান না বেশম আছে ভাই, সবার লগে সমান। বর্তমানে পুরো আইন হয়ে গেছে গিয়া ভাই মাখড়র জ্বালানোর মতন। যত সবল প্রাণী আছে সব সবল প্রাণী মাখড়র জাল ফারিয়া যায় গিয়া, যত দুর্বল প্রাণী আছে সব মাখড়র জালের মধ্যে ঢুকি যায়। বর্তমানে আইন যতটা আছে প্রতিটা আইনের মধ্যে ভাই শরীয়তের আইন কই আর সামাজিকতা আইন কই আর ওয়াজ নসিহতের আইন কই, সব আইন দিয়ে আমরা আইন 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 দেখাই ভাই। কিন্তু আইনের মধ্যে প্রকৃতপক্ষে যত দুর্বল মানুষ আছেন সারার লাগে আইন আর সবল সারার লাগে আইন নাই। এই আইনের মধ্যে খারাপ আছে, যত দুর্বল প্রাণী আছেন সব প্রাণী হলো মাখড় জালের মধ্যে ফাঁসি যায়, আর সবল যত প্রাণী আছেন তারা ফারিয়া বার হয়ে যায়। ঠিক কিনা ভাই? ঠিক তেমনি ভাবে শরীয়তের আইন পাইলে ভাই যত 90% আলিমুল উলামা সারা তলে তলে আইনের ফাঁকা দিয়ে বার হয়ে যায়, আর যত আমাম হল আছেন সারা আইনের মধ্যে ফাঁসি যায়। আইন আপনার থানার যায়, আমি প্রশাসনের বিরুদ্ধে মাতিয়েন না। আমরা দুনিয়ার জন্য এক সোল খাইলাম ভাই, খাইয়া গেলাম ভাই, আইনের আশ্রয় লইলাম যাক্কা যাইতা, কিন্তু আইনের আশ্রয় লইয়ার বাদে ভাই খালি পয়সার তাবল খাইতে খাইতে ভাই খান মগজ আপনার ঠিক হয়ে দিব। ইনো লাইসলা এক তাবল, আর দুনিয়ার জমিন আইনের আশ্রয় লইয়া খাইবা হাজার হাজার তাবল খালি পয়সার তাবল ভাই। কাজে সবচেয়ে বড় আইন যদি হয় তাহলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবচেয়ে বড় দুনিয়ার জমিনের হাতিয়ার কিটা জানেননি? পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হাতিয়ার হইল গিয়া ধৈর্য। ধৈর্য, সবর। সবর, যার মধ্যে সবর নাই তার মধ্যে ধৈর্য নাই, আর যার মধ্যে ধৈর্য নাই তার মধ্যে দুনিয়া আখিরাতের কিচ্ছু নাই নাই নাই। আজ আপনার নামাজ পড়তে হইলে সবর করা লাগবো, সবর করি ইমাম সবর করে খারাপ লাগবো, সবর করি ধৈর্যের সাথে আপনার দুরূদ পড়া লাগবো, সবর করি আপনি ওয়াজের মহফিলে বলা লাগবো। তাই দুনিয়ার জমিন যতটা বস্তু আছে সবচেয়ে বড় বস্তুর মধ্যে হাতিয়ার হইল গিয়ে আপনার সবর আর ধৈর্য। যার মধ্যে সবর নাই, যার মধ্যে ধৈর্য নাই তার মধ্যে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। তরিকানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মিলে, তাই বলে হাল ছেড়ে ছাড়ব না, কান্নাকাটি করব না। দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। আর কেউ পারে যদি নাই সহিতে, তুমি তো বন্ধু সহিবে।
খেদমত করি শতবার। গতিকে আইন জায়গাত আছে, আমি আইনের অপমান করিয়ান না। শরীয়তের আইনও ঠিক আছে, থানার আইনও ঠিক আছে, কোর্টের আইনও ঠিক আছে ভাই, কিন্তু দুনিয়ার জমিন এই আইন দিয়ে পাইতে হইলে ভাই সবর এখতিয়ার করা লাগবো। সবর করলে যে বিচারে পাইবা সেই বিচার দুনিয়ার জমিনের কেউ আপনারে করিয়া দিতে পারত নাই। ভাই মাস্টার দুষ্ট বুজুর্গ, যার বিচার সাক্ষী দিয়া দুনিয়ার হাইকোর্টে করতে পারে না, তার বিচার বিনা সাক্ষী আপনার আমার স্রষ্টা করিয়া দেখাই দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু ধৈর্য রাখা লাগবো, শুধু সময়ের অপেক্ষা করা লাগবো। আর আপনার আমার আল্লাহ কিতা পারেন না, আপনার আমার আল্লাহ সব পারেন, সব পারেন ভাই। কোনো চিজ না পারেন না, কোনো চিজটাই না দেখা না, কোনো জিনিসটাই বুঝরা না, ইলা কোনো জিনিস নাই, কোনো চিজ শুনরা না, ইলা কোনো চিজ নাই। আর ইলা কোনো শক্তি পৃথিবীর কোনো বেটার নাই। যে শক্তির উপরে স্রষ্টা শক্তি চলবো, ইলা কোনো শক্তিবান দুনিয়া আখিরাতে কেউ নাই। তাই আল্লাহ ফরমাইতরা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বক্ষমতার উপরে আমার আল্লাহর ক্ষমতা চলছে, চলছে, চলবো, চলবো, চলবো। তুমি তাহলে কোনো টেনশন করিও না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি দেন সবর করে নাও, আর যেন সবর করবা তার লগে আমি আল্লাহ তাহমু। আর তার সমস্যা আমি আল্লাহর আদালতের সমস্যার সমাধান করে দিব। আমার আল্লাহর শক্তি তোমার লগে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র, তুমি যদি আমি আল্লাহরে পাইতে চাও তাহলে আমি কার লগে আছি জানি, যে সবর করবো তার লগে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। ভাই জামাই বইয়ে মাইল লাগছে, ভুয়ারি দাদি ওর জার্নালিস্ট দিলা, ভুয়ারি দাদি ওরে মাঝখানে আরো তাল দিয়া দূরে দুবে দিয়ে হুরু তারে মা খারাপ করতে চায়। দিসলানি বিচার পাইছুন নি এখন বিচার? মেকানিক হয়ে গেলে আপনি মোবাইল ঠিক করতা, ব্যাটারি ড্যাম হয়েছে, আপনার ইঞ্জিন গেছে কি আইবিসি নাই হইয়া আরো বিচার করতো, এখন না পারিয়া মজবুর যাইতা, কিন্তু আসলে গেছে ব্যাটারি, এখানে একবার সার্ভার ডাউন, এটা নাই, হতা নাই। এই যে দুনিয়ার জমিন মানুষের শোষণ করা ওর গেলা, দুনিয়ার জমিন বিচার ভাইয়া বিচারি গেছে, গ্রামবাসী বিচারি গেছে, গেলা ভাই আমারে আমার হইয়া দুঃখ দিছে, আমার ভাই আমারে দুঃখ দিছে, এগিয়ে তুই নাগাইছে 100, আর বিচারি আউয়া মানুষ তো দরবার বাজি গেছে গিয়া। এখন আউয়া মানুষের অবারের বিচারি মারণ 100, হবারের বিচারি মারণ 100, এগুলো ঘুরাইতে ঘুরাইতে নিয়ে পৌঁছাইলা থানার। থানাত গিয়ালে বাই গু গাঁটতে আটতে হইল থানা, ইনো খাইছিলি 100, আর থানাত গিয়ালে খালি 90 খালি পয়সার চড় ভাই। ইনতেনে গেলা বেল লইয়া আপনি কৌটো কৌটো গেলে উকিলের ঘরে ঘরে আটতে 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 আপনি কিয়ামত হইব ভাই, বিচার পাইবে আপনি সত্য। এই বিচার পাইতে ভাই একটা বল খাইছিল আর 70 লাখ টাকা তার নাই ভাই, খালি আটতে আটতে আর টাকার বল খাইতে আইতে গা হয়ে গেল ভাই। আপনারা বইলা আর নসিহত কইলা গ্রামবাসীর মানুষের উন্নয়ন হইব, মসজিদের উন্নয়ন হইব ভাই। উন্নয়ন হইতে গিয়ে দেখলো ভাই এমন মশলা বসে হয়েছে ভাই, গরু কাটিছুন আপনি চিন্নি করতা, এখন খালি আলুয়ে লাগে থুল মাংস মূল্যায় করলা, সারা হাড্ডিও গুন্ড হইল গুন্ডি চিন্নি হইতনি। আর মাইকেল 100টা প্যান্ডেল 100টা ফুল মাংস হইলে সারা মেসা পড়া লইয়া গেলা গিয়া। আইন খানো ভাই, আইন আপনার তোরে বুঝাইলাম, সুদ খাইতে পারে না, মদ খাইতে পারে না, মা বইনে জামাই ভাগ তোলে বেশ, ভাই ভাই দণ্ড করতে পারে না, গরিব জুলুম করতে পারে না, সব হাসা ভাই। কিন্তু আমরা বর্তমানে 90% আলিম হলে ভাই আপনার তোরে কই আও ভাই ব্যস্ত মুখা, আর আমরা 8,000 7,000 9,000 টাকা লইয়া আমরা আপনার তোরে ব্যস্ত হারাই, আমরা আলিম হলে বাড়ি মুখা, দিন খান যাইতো কোন মুখা। আইন এমন খাল লাগে ভাই, শরীয়তের আইন বেশি গরিবের লাগে, গরিব মাখরুজ জালাল লাগা আইন ফাঁসি যায়। আমরা বললাম বাটিয়া খাওয়া সুন্নত, খতম খতম গেলে দেখা যায় বাটির ডালের ঘরটা ঘুরিয়ে যায়, আর কুরমার ঘরটা মজা হয়েছে হইতে হইতে আমরা আলিম হলে বাটির হান্ডি খালি ভরিলাই। ভাই আইনটা খানোয়ালি আমার লগে দুর্বল লাগে, এই আইনটা মাকড়সার জালার মতো হয়ে গেছে, গরিবে খালি মানুষ, আর গরিব খালি মাকড়স জালার মধ্যে দুর্বল প্রাণী আসতো, আর সবল খালি ভারিয়া যাও। ফুট যাবে ডরিও ভাই, সেন হামাকার বেন হামাক,
এই বর্তমানে ভাই পঞ্চায়েত আমার ভাইস প্রেসিডেন্ট সাহেব আছেন, আমিও ফাম্বার মেম্বার 3 নম্বর ওয়ার্ডের মাটি। আর আমরা আপনাদের বুটের সময় ভাই তুমি আমার ভাই, আমি তোমার ভাই, তুমি আমার, আমি তোমার। আর বুট বাদে ভাই তুমি তোমার আর আমি আমার, খালি বুট লোয়ার বাদে তুমি তোমার আমি আমার। এই গরিবের উন্নয়ন করমু, ফারিলিমু, এই করমু সেই করমু, কালবার দিমু, আইও গড় দিমু, সারা দিলেইমু, দিতে দিতে খালি গরিবরে খালি বুট নিয়ে আনলে ভাই খালি সার্ভার ডাউন, এলার্ট নাই। ওটা করে গরিব 5 বছরের কাটাইয়া গরিবের কোনো ঠাই নাই। গরিব গরিব রইলা, গরিবর মাত যারা মাতিল কিন্তু তারা উন্নয়ন সঠিকভাবে করল না ভাই। গরিব কিন্তু গরিব রইলা, এই গরিবের মাত মাতিয়া উন্নয়ন মানিয়া মেম্বার ফয়সালা, জেলা পরিষদ ফয়সালা, গাড়িয়ালা বাড়িয়ালা টাইসালা, আর গরিব সোনার ঘর আল্লাহ। আইন ধর্মের মাত আমরা যারা মাতিলাম, ধর্মের মাত মাতি আমরা 8,000 10,000 নিয়ে বাড়িতে গেলাম, আর আপনারা চান্দা দিলাম ভাই তাদের না করিয়া না সত্য ধর্ম চলত। কিন্তু ধর্মের মাত মাতিয়া আপনার তারা ব্যস্ত হারাই আমরা 8,000 10,000 লই আমরা বাড়ি মুখা, আমরা বর্তমানে গাড়িয়ালা বাড়িয়ালা টাইসালা। হাই রে ইমান, আমরা ইমান কই ভাই, পরর মাল মালিয়া হইছি আমি লালেলান, অন্যের সম্পদ মারিয়া হইছি আমি লালেলান। ভাবিয়া দেশের মন কি হইব তোমার ফরগান, নমাজ পড়ো রোজা রাখো, তোমার সম্পত্তির সীমা রাখো ঠিক, তাহলে তোমার ইমান আছে সঠিক। এখন আইন বা শরীয়তের আইনে গিয়ে নামাজ পড়লাম, হইতে কইছি আমি খালি আইন আইন আইন। শরীয়তের আইনের ভিতরে ভাই খালি দুর্বল হামা আমার সবল বাড়িয়ে যাও, মাখরস জাল জ্বালা, মাখরস জাল দে, এই মাখরস জাল আল্লাহ আমরা এখান থেকে আইন বানাই লিছি। আল্লাহর আইন ইলা আসিল না, কিন্তু আমরা কিছু শিয়াল মানুষে বানাই লিছি ভাই। মাখরস জাল ফাঁকা জ্বালা আইন দিছে ভাই, তার আইনের মধ্যে ভাই জ্বালা আমরা খালি আলি দুর্বল প্রাণী আমার সবল বাড়িয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমরা নামাজ পড়ি আইন মানি, রোজা রাখি আইন মানি। ও আমি কইছি ভাই নামাজ পড়ো রোজা রাখো সীমাতে রাখো ঠিক, তাহলে তোমার ইমান আছে ঠিক সঠিক। উদ্দা নামাজ পড়িয়া আর রোজা রাখিয়া আর আও ভাই বেশ মুখা 8,000 লই আমি বাড়ি মুখা, আর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কইয়া কোন নাম নাই, সারা ডিলেট মারবো। যদি আমার সীমার ফিরা ঠিক না থাকে আল্লাহ ফরমাইতো 2 শীষ যার মধ্যে নাই তার লাগে আমার জাহান্নাম নাই। 1 নম্বর যার ভিতরে তকব্বুরি নাই তার লাগে আমার জাহান্নাম নাই, যার মধ্যে ফিতনা নাই তার লাগে আমার জাহান্নাম নাই। কিন্তু 2 শীষের মধ্যে আমরা সারা শামিল, আমরা তকব্বুরির মধ্যে শামিল, আমরা ফিতনার মধ্যে শামিল। আর যার ব্যবহার আছে সমান তার আছে সঠিক ঈমান। আমরা বুকুর টুকি দিয়ে দেখো কাবাই খার ব্যবহার আছে সমান। যত গরিব আছেন সারার নাম মিয়া, যত দুনিয়া আছেন সারার নাম আলী। গরিবর বউর নাম হব, ধনীর বউর নাম মাগো। যত গরিব আছেন সারার নাম আলী, আর যত পয়সা আছেন নাম সারার নাম মিয়া। একটু আমরা আইন আল্লাহ আল্লাহর আইনে আসিন, আল্লাহর মধ্যে নবীর মত, আর নবীর মত যার মধ্যে তবে হ্যাঁ নবীর উম্মত, তাহলে আমরা তো প্রকৃত থেকে এখনো নবীর পাক্কা উম্মত হইতাম পারছি না, পারছি ঠিক। এখন আইন আক্কা শরীয়তের মধ্যে সারা আইন খালি পর্দা নিছি মা পর্দা হলার লাগে, ওই যে বলে মাখরুজ জাল দুর্বল লাগে। একবারের মধ্যে ফুয়ার বইয়ে মাথার খাবার দিছে না, সারা আইন দেখাইয়া কইলাই ফুড়িগু এই বেটিগু বালা নাই খালি মাথার খাবার ফেলায়। শরীয়তের আইন তো পড়ছে তাই আর টানতে বাপুয়া 7-8 জন করে সারা খালি গোছ বসে দাঁড়িয়ে কাটিতরা টানতাই আইনের মধ্যে না। আইন দেখার লাগে, শরীয়তের আইন খাই লাগে, জেলা মোল্লার লাগে ওলা আমামার লাগে, জেলা বেটার লাগে ওলা বেটির লাগে,
তাই মাকড়সার জালের মতন হয়ে গেছে গিয়ে আইন। এখন আইন যত দুর্বল প্রাণী আছে সারা গিয়া মাকড়সার জালের মধ্যে আসতে হয়। ঠিক তেমনি ভাবে ঘরের মধ্যে সবল যারা, তারা লাগে কোনো আইন নাই। আইন খালি দুর্বল বেটিনতে লাগে। এই বেটিনতে মাথা খবর দিত, ফোদ্দা করতো, শরীয়ত করতো, এটা সারা হাসা। কিন্তু আমরা বেটাইনতে খালি গোস বসে দাঁড়িয়ে কাটিতাম, আমরা কোনো আইন নাই। নামাজ পড়িতাম, মসজিদে যাইতাম, হাইয়া আলাস সালাহ আও কামিয়াবি পথে কইতাম, আমি বাড়িয়া গেছি তখন লইয়া যাইতাম। আমি মসজিদের সিগারেট হইতাম, কেশ মারিয়া খাইতাম। আমি মসজিদের ইমাম হইতাম, মোমবাতি চুরি করে খাইতাম। আমি মসজিদের ইমাম হইতাম, জঞ্জল ফুল করে সবজিটা দিতাম। আমার ঘরে আপনার নামাজ পড়াইতা, আমার ঘরে এই আল্লাহ খুঁজাইতা। আমি রোড খুঁজানি, আমি সত্য খুঁজানি, আর আপনারা আমার ঘরে আল্লাহ খুঁজাইতরা। আমি আল্লাহর মতো নাই, আমি নবীর মতো নাই, আমি সত্যের মতে কৌজে পঞ্চায়েত দিলা কইন, তুমি আমার আমি তোমার, আর বুট বাজে তুমি তোমার আমি আমার। ঠিক তেমনি ভাবে ভাই প্রতিটা আইন দিয়ে আমরা আইন ঠিক আছে, আইন ঠিক আছে, আইনটা যারা চালাইতরা তারা আইনের মধ্যে নাই। সাবন দিয়ে খাবো দিতা, সাবনা ফেটা, শস্য দিয়ে বুট খাবাইতা, শস্যের ভিতরে বুট, পাল্লাত মাফিটা, ইকানো আপনার হের কিতা দিয়ে দুনিয়ায় গেল চলতো ভাই, খালি স্বার্থ স্বার্থ স্বার্থ। নবীর মায়া সাহাবী শহীদ হইলা, নবীজির দামরার কারণে দান শহীদ করলাম। মা বোন হলে 2 বছর 2 মাস 3 মাসের বাচ্চা, দুধের বাচ্চা দান করে দিলাম। আর আমরা 1 বস্তা সিমেন্ট দিতাম ভাই, 70 হইতাম। মসজিদ বন্ধ কিন্তু আমি মোল্লা 1 বস্তা দিতাম না। আমার লগে শরীয়ত নাই, আল্লাহ একা সত্য আমরা দিবা, আলিমরে দিতা নাই। আলিমে তাই 1 বস্তা দিতাও না, দিতা নাই। আর ও অনকানে অন আইবা তাই 2000 লইয়া যাইবা, তান ফরতা বলছে না, তাই চলবা কিলা, আপনি তোরে আল্লাহ চালাইবা, তানে ওয়াজে চালাইতো না। বেজারাইতো মতে কোন যদি ইস্যু তুলে আর কিচ্ছা তোর 1.5 ঘন্টা নিউগে শেষ। আমি খাড়ি গাড়ি ওয়াজ করিয়া হাজি আল্লাহ ফরমাইছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যেটা নিজে আমল করো না, এটা তোমরা নিজে আইয়া বয়ান করিও না। তাই আল্লাহ ফরমাইছেন সূরা বাকারার 41 নম্বর আয়াত, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা ওয়া ইয়্যায়া ফাত্তাকুন। তুমি যেন আমার বান্দা বান্দি হয়ে গেছে, আমার পাক কালাম শরীফ তিলাওয়াত করিয়া তৎসঙ্গে তারারে বুঝাইয়া শুনাইয়া ধর্মীয় প্যান্ডেল বানাইয়া ওয়াজ নসিহত করিয়া তুমি যেন আমার বান্দা বান্দির কাছে তার মূল্য তুমি যেন আদায় করিও না। এখানে খারাই মাথন না খারাই, আল্লাহ রাই, সুতো খাইও না খারাই, মত খাইও না খারাই, পদ্মা রাখো খারাই। এটা আমরা আলিম বলে কই না, কই না, কিন্তু আমরা আলিম বলে আইনো নাই কি জি আল্লাহর আয়াত নিগু সঙ্গে সঙ্গে আল্লাহ 42 নম্বর আয়াত আল্লাহ ফরমাইতরাম, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সাইয়ো তুমি যেন সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করিও না, আর আমার সত্য কোন সময় তুমি যেন সাফাইয়া দাবাইয়া ডাকিয়া লুকাইয়া কইও না। এই কথাটা বলছেন আল্লাহ জবান দিয়ে কইছেন, যে আল্লাহ জবান দিয়ে বলছেন আকিমুস সালাত, নামাজের কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। ও আল্লাহ আয়াত ফরমাইছেন ভাই, আমার বাপারে বাপ মানিতে ফাওতানে মাথা পর্যন্ত মানান না হলে বাপ মানা, আর বাপার বাপ ধরিয়ে সিনা বা ছুরি হারাই দিলে বাপ মানা হইছে নি, হইছে না। আই দুনিয়ার জমিন আমরা আল্লাহ এখনো মানছি না, মানছি না। আল্লাহ আমার
না হলে আল্লাহর আদেশে আদেশ মানা, আল্লাহর নিষেধে নিষেধ মানা, না হলে আল্লাহ মানা। আর তুমি দেন আমি আল্লাহরে মানিলাম, দুনিয়ার জমিন সারা তোমার তন্দ্রে মানি লিব। তুমি দেন আমার হাবিবের মধ্যে একমত হয়ে যাও গিয়া, তাহলে তুমি দেন আমার নবীর উম্মত হয়ে যাবা। সুবহানাল্লাহ। আন-নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন করিব। তোমার তন্দ্রে দুনিয়ার জমিন পৃথিবীর কোন শক্তি তোমার তন্দ্রে সাফাইয়া দাবাইয়া রাখতে পারত না, কোন অশান্তি দিতে পারত না, কোন দুঃখ দিতে পারত না। আমি আল্লাহ কারীব কারীব কারীব। ওয়াবাশশিরিল মুমিনিন, তোমার জন্য অবশ্যই অবশ্যই দুনিয়া আখিরাতে যারা আমার তুমি দুনিয়া আখিরাতে তুমি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন করিব। ওয়াবাশশিরিল মুমিনিন, দুনিয়া আখিরাতে তুমি যেন জয়ী হইবা, জয়ী হইবা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিকট আছে করিব, কিন্তু শর্ত হলো ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিন হই যাও। এখন মুমিন হইতে হলে ঈমান ঠিক রাখা লাগবে ভাই। এই ঈমানি গানোর নাম কিটা ভাই? আমি নামাজ পড়ি, রোজা রাখি, নামাজ পড়ো, রোজা রাখো, তোমার সীমা রাখো ঠিক, তাহলে তোমার ঈমান সঠিক। বুকুত আঙ্গুল দিয়ে হোক ভাই, যত মানুষ এনে প্যান্ডেলে আসেন, হার বাড়ির সীমা ঠিক আছে ভাই, হার সীমা বাপাই কি আছিল 5 হাত, এখন হাঁটি হাঁটি হয়ে গেছে পানি ধরে ধরে, এখন 3.5 হাত। যদি আমরা ইমান নিয়ে আসা যাইতাম চাই, তাহলে আজকের ওয়াজটা নাকি সারা বাড়ির যতটা গাছের মধ্যে কত গাছ আছে এখন হাবুগুলি কাটিতাম, এক পেটের কাটিতাম। একজন বাপাই কি ফুটা, যেখানে আমার ভাই আমার ফুটা 33 হাত, আমার আউয়া ভাই ফুটা 22 হাত। যদি আসে আমি ব্যস্ত হইতে আমার নামাজ পড়ি, তাহলে কি আমার ফুটার বাটন তো সমান করতাম, ই কেন করতাম না? খালি ওয়াজ শুনতাম আর হাইয়া আলাস সালাম হইতাম। আর জুম্মার দৌড়াইয়া গেছে, জুম্মার পড়তাম, ব্যস্ত হইতাম, ইকিলা যাই না। গাড়ির চাবিও নাই, ড্রাইভারও নাই, পেট্রোলও নাই, উল্টা গাড়ির বই গেছি। এই গাড়ি চলবানি? এটা নামাজ পড়া কামাইতো নাই, এটা জুম্মা পড়া কামাইতো নাই। তখন লাগে বাড়ির সীমা আগুন ঠিক করে রাখা, পঞ্চায়েতের পথ ঠিক করে রাখা। আমরা আর আও ভাই বেশ মুখা, আমার বউ আনা বুগা বাইকের ঘর মুখা, আর আমার সীমার গাছ নিয়ে রয় আমার আউয়া ভাই সীমার ফুটকি মুখা, দিন দেখতে ভাই কোন মুখা। হাজে দুনিয়ার জমিন কিতা ঠিক আছে ভাই, সব ঠিক হয়ে যাও। আউয়া হল আমরা শিয়ানো হল না, আমরা শিয়ানো হলে খালি খাইতাম পিন্ডিতাম, আর তাতে খাইতে নেই আপনার মালমারি আমরা গোল সারা বানাইতাম। তাই আল্লাহ ফরমাইছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা নিজে আমল করো না, এটা তুমি তাই না বয়ান করিও না। আমি জানি না আরো 2-4 বছর বাদে ওয়াজের নাম আমার খাটো হয়ে যাব গিয়া, কেউ আমার দাওয়াত দিত নাই। আর আমি আল্লাহর হলা বাদ দিলিমু ভাই, যতদিন ওয়াজ হয় ওয়াজ পর মাতিমু। এটার লাগে আমি 70-75টা ওয়াজ করছি, আজটা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের যুদ্ধে আর আমার থেকে আমি 1 টাকা আনছি না ভাই। নবীর মায়া আপনারা মহাব্বত হয়ে যাক গিয়া তা দেখা হতা দেখা, কিন্তু আমি আলিমে দিতাম নাই। ফুড়ির মায়া খালিগঞ্জ যাইতাম পারি, 500 টাকা পেট্রোল করছিয়া ইন্টারনে গিয়া বের গেছে 8,000 আমি আনি না। কিন্তু নবীর মায়া অন্তানে যদি খালিগঞ্জ যাই এখন 8,000 টাকা লাগে, তাহলে ফুড়ির মায়া বেশ না নবীর মায়া বেশ? ঠিক বুঝা গেল? নবীর মায়া তো নবীর মায়া বেশ নাই, ফুড়ির মায়া বেশ। ফুড়ির মায়া গেলে পেট্রোল নাই, মাইনাস। আর নবীর মায়া হইলে আমার 8,000 টাকা লাগে, আমার এখন পেট্রোল। ঠিক এখন হাদিয়া নাম দিয়ে খাবার বদলাই আমরা আপনাদের কাছে 8,000, 10,000, 15,000 টাকা খাইলিয়ান। সাহাবী বলে শহীদ হইলাম, এরা শহীদ হইতে পারলাম। আমরা বর্তমানে 90% মেসাবরে আল্লাহ তো কইছেন শহীদ। আমরা অনর খবর হন হইতাম, তানে হন গিয়ে দাওয়াত দিতাম। এই দায়িত্বটা আমা বলে সন্তান তুলে করতাম, আমরা আলিম বলে আগুন লইয়া যাইতাম, হাদিয়া নাম দি খাবার বদলাইয়া। হাদিয়া খারে হয় এই মিডিয়ার মধ্যে দিয়ে কইয়ার বিনা উদ্দেশ্য যেগুন দান করাইব তার নাম হাদিয়া, আর উদ্দেশ্য করে যে জিনিস দেওয়াবে তার নাম হাদিয়া নাই। এর
বাদে যদি নিতান্ত গরিব হন তাহলে 500 টাকা 1000 টাকা নৌকা। কিন্তু নবীর মায়া আপনারও থাকতো, আমারও থাকতো, আমারও থাকতো। কিন্তু নবীর মায়া আমারও থাকতো আর আলিমে 8000 লইয়া বাড়ি যাইতে ভাই কেন হইল নি? না খারাপ পাইতরা? তাই আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইছেন বান্দা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। এই এক জাতিটা বড় নিমক হারাম, বড় নিমক হারাম। আপনি গাছ রক্ষা লাখাই দিব, খাট দিব, আম গাছ রক্ষা আম দিব। মানুষে আপনি সুব্যবহার করুক, আওলাদ ফালকা এগিয়ে আপনার খলিঞ্জা ছিলিয়ে নিব। বন্ধুত্ব করক্কা আপনার খলিঞ্জা ছিলিয়ে নিব, কিন্তু কুকুর ফেলক্কা আপনার বাড়ি হেফর দিব না। খারাপ হইয়া গাছের লাকড়ি দিব, আম গাছে ফল দিব, আপনার বাইয়ের মহব্বত করক্কা বাই আপনার খলিঞ্জা ছিলিয়ে নিব। বিচারিয়ে আনকে বিচারিয়ে তার আমানত রেখে আনত করে খাইব। পঞ্চায়েত প্রতিনিধি বানাইব, হে আমানত খেয়ানত করব। মসজিদের ইমামরা হোক থান মধ্যে হয়ে 12 বাপ দাতানো মুখ হয়ে গেছে 12 মজা। গরিব রে কইবা আপনি, ধনী রে কইবা হবা, ধনী ভাইলে কইবা আসসালামু আলাইকুম তসিব খানো নিতে, আর গরিব রে ভাইলে কইবা তুমি ভালো আছো নি, তার মানে ওকে সালাম করতো না। মাতে বেজার হইতরা এটা টান তুমি না তিয়ার ওয়ালার নাই আমরা বুঝে দিছি দেওয়াটা। তাই আমরা দুনিয়ার জমিন নবীর মধ্যে একমত লাগবো, নবীর মধ্যে ব্যবহার আচার সমানাসীন। আল্লাহর আইন মানিয়া চলা লাগবো। আল্লাহর আইন দিয়ে আমরা মাখর আইনের লাগান আইন বানাই লিছি, মাখরের জালর লাগান আইন বানাইছি। মাখরের জালা যত দুর্বল প্রাণী আঁকিটা সবল ছাড়া বাড়াই দিতা। 1 নম্বর দুনিয়ার জমিন আল্লাহ ফরমাইতে আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জুলুম করবে আমি আল্লাহ তার লাগে নাই। তাহলে বর্তমানে আমরা 99% সারা জুলুমের শিকার। হরির গেছে ফুয়ার বউ জুলুমের শিকার, জামাইয়ের গেছে বউ জুলুমের শিকার, পঞ্চায়েতের মেম্বারের গেছে গরিব মানুষ জুলুমের শিকার। জব কাটা 500 টাকা নের, আই করে 10,000 টাকা নের, কত টানের ভাই নিতে 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 গেল ফুফিল্লান খিরাইয়া খান। জার্সিগের বান্ডলা মাসে দুধ খান। ঔষধ জুলুম করতে করতে আমরা ভাই এখন গরুর উপরে জুলুম আরম্ভ করছি। মালিকে দুধ খায়, গাইয়ে বাচ্চা দে, আর মালিকে দুধ খায় আর গাই বাচ্চা ফেন খায়। মানুষের জুলুম করতে করতে হেওয়ানোর বাচ্চার উপর আমার জুলুম করিয়ান। গাইয়ে বাচ্চা দিছে ভাই, গাইয়ের বাচ্চা দুর্বল, গাইয়ের বাচ্চা বান্ধিয়ে তুইয়া এক ফেনারি দিয়ে করে তোরা আশা দিলাম খাইবে, বাদে টান মারি নিয়ে কুটাত বান্ধি দিয়া গুফানাইয়া আমি খাই। আর গাইয়ের বাচ্চা ফেন খাইয়া ফরি যায়। হাজি আল্লাহ ফরমাইতে আল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন। খবরদার তুমি দুনিয়ার জমিনে জুলুম করিও না। জুলুম করির লাগে আমি আল্লাহ নাই 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 নাই। দুনিয়া যতদিন বাঁচিব আমি আল্লাহ তার লাগে নাই। মরণের দিন যেদিন বাবা বাবা মুখখান করো একটা জমাজ পানি লো, সেই দিন আমি সেই জুলুম করির লাগে না। আজে জুলুম করিও না, বেটিন তোরে জুলুম করিও না, বাইরে জুলুম করিও না, সকলে দুর্বলের জুলুম করিও না, আউয়াশিয়ান ঠগিয়া খাইও না। দুনিয়ার জমিনে ভাই ওলা জুলুম আরম্ভ হয়েছে, জুলুমের বাজার গরম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা তোমার জন্য 2 জিনিসের ধ্বংস করবো। খবরদার তুমি সাবধান থাকিও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে 6666টা আয়াতের মধ্যে বুঝাইতে বুঝাইতে সারা হইতে হইতে
লাস্টে আল্লাহ কিতা কইছেন জানেননি ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সাবধান থাকিও তুমি দেন দুই জিনিস টানে, এই দুই জিনিসে তোমার দুনিয়া ডুবাইব, আখের ডুবাইব। তোমার ঘর বাই গাঠরা জেলা গাঠ খুদিয়ে ধ্বংস করে, আর বাই মাড়াইল খাইল গুনে, আড়িয়া ফুকে খাইল বিম খাইল আড়িয়া ফুকে, আর মাড়াইল খাইল গুনে। ঠিক তেমনি ভাবে তোমারে খাইল দুই সিজে, মানুষ সমাজ খাইল বাই দুইটা সিজে। তাই আল্লাহ ফরমাইতে ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ও আমার আদরের বান্দা বান্দি হলে আমি আল্লাহ তোমার জন্য আমার পাক কালাম শরীফ সারা কইয়া দিছি। এর বাদে তুমি যেন কিলা চলতায় কোন দুইছি তোমার জন্য শত্রু আমি আল্লাহ তোমার জন্য জানাইয়া দিলাইয়ার। খবরদার এই দুই শত্রু তুমি যেন বাঁচিয়া থাকিও। এক নম্বর শত্রু হইব মানুষের বাচ্চা জিন্নাত, ফি সুদুরিন নাস, মানুষের বাচ্চা জিন্নাত। এই মানুষের বাচ্চা জিন্নাতিকে বাই দরবার লাগবো, গিয়ে থানাত ফাটাইব, বালাডিছে চিনাইলা বেশি বাড়ি গেছে হস দিও না। তার মানে 100 লাগাইছিলা হিবা যাও তুমি 70-80 টাকার সো লাগাইতে গাইবাই, ইন্টারনেট কোর্টে যাইবাই, আরো পয়সা 100 লাগাইতে তোমার ফুটা বেশি ভাই। গতিকে এই মানুষের বাচ্চা জিন্নাত এগুলা তেনে বাসিয়া থাকিও। জামাই দিয়া কইব তোমার বউ দেশি, মইর করে বাইর লাগে খালি ফোনে গীতা মাতে, আর বউরে কইব মইর করে বাইর লাগে তোমার বউ গীতা মাতের, আর জামাই রে কইব তোমার বেটা দেখি আইছি তার আর বেটির লগে লইয়া ঘুমবাইল বাইক যান। ও দুইজনের সন্দেহ হারাইয়া দিলাইব। আর করে দোকানে ফেরি দিয়া করবে, আরে একটা শুনছো নি আমি শুনছি, আমার নাম কইয়া না, অমুকে তোমার গিল্লা করেন। তুমি বলে কইছো তারা চিনাই ভাই, 26 তারিখ তারা মারবাই, তুমি সতর্ক থাকিও। দুইজনে মাইল লাগছে ভাই, গাও আগুন লাগছে, সারা মানুষের কর্তব্য হইল গিয়া যেন যদি পারো খালি পানি মারো। গাঁত মধ্যে বাইরে মাইল লাগছে, জামাই বই মাইল লাগছে, পাড়া প্রতিবেশী মিলিয়া খালি পানি মারো না পানি মারই না। ও বাড়ির মানুষ বাড়ি জানে কোনো পেট্রোল লইয়া কোনো কেরাসিন লইয়া আরো এক চিটা মারো, একদম তোমায় আগুন লাগো না। খারাপ পেটরা তোমার শরীরে দুধ নাইনি, তোমার মায় ফালিছে নানি, তোমার বংশ নাইনি, তুমি আইন চিনো নানি করবো কি নাই শিকাইলাম। তাই আমি কইয়ার বা ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সবর করিলাম। যদি আল্লাহ বাইতে চাও সবর করো, আর আল্লাহ ফরমাইবে আমি সব পারি। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বক্ষমতার উপরে আমার আল্লাহর ক্ষমতা চলবো। তার ক্ষমতার দাবাইতো থেকে তুমি কেন মনে সাহায্য চাইছো যাইও না, তুমি সাহায্য বেশ পাইতে নাই। আমার আল্লাহর আইন মানিলাও। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি তোমার জানাইয়া দিয়ে সর্বক্ষমতার আমার আল্লাহর ক্ষমতা চলবো। তুমি অপেক্ষা করো, আমি আল্লাহ তোমার লগে আছি। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, তুমি প্রকৃতির সবর করিলাও, আমি আল্লাহর আদালতে বিচার দিলাও। চকুর পানি বেলাইয়া আওয়াজ দেখাইয়া সজ্জা ছড়িয়ে একটা পিটিশন আমি আল্লাহর কাছে মারি দে। تلك حدود الله, বর্ডার ক্রস করিও না। ওয়ামুদ্দুম বিতুগয়ানিম ইয়ামাহুন, আমার আল্লাহর সীমা লঙ্ঘন করিও না। আমি আল্লাহ ধরি না, ধরলে আমি আল্লাহ ছাড়ি না।
তুমি দেন আমার আল্লাহর দরাদ ফড়িও না। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ এমন শক্ত দরাদর মোরে বান্দা, কিন্তু কোন খোটাইয়ার মজর কিতা আকলের বাহাদুরি দেখাইছে রে। ফেরাউন রে আমি আল্লাহ, নমরুদ রে, নমরুদ সবচেয়ে বড় আকল আসলাম, ব্রেইনিস্ট আসলাম, তাই বেশি ব্রেন দেখাইলা। তিন দরবার লাগছে ব্রেন দেখাইতে, আকল দেখাইতে, দুর্বল উফরে অগুদি অগু লাগাইতে, আর হালুয়ার টি মাঝে খাইতে, যা শিগের বাচ্চালাম হালি খিরাইতে, বাইদি বাই মাইল লাগাইতে, তুই নাকি আকল দেখাইতে। সবচেয়ে বড় আকল নমরুদ আসলাম, তাহলে আমি কিতা করছি, একটা লেংড়া মশা দিয়া, লেংড়া মশারে উপলক্ষ বানাইয়া হলমার জুতার বাড়ি খাওয়াই খাওয়াই আমি দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ বিদায় দিলাই। সুবহানাল্লাহ। দনের বাহাদুরি দেখাইতে নাই, দন আছে গরিবের চুষুলি বাই, গরিব পারিলি বাই, গরিব মারিলি বাই, তাই জুলুম করলাই। আমি আল্লাহ ওয়ান্ডিং মারিয়া, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জুলুম করিয়া না। তিলকা হুদুদুল্লাহ, আমার আল্লাহর বর্ডার ক্রস করিয়া না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহর দ্বারা শক্ত দ্বারা তুমি ফড়িও না। তুমি কার উপরে হাত দিছো? তুমি আসলে এখানে, আইসো কেন, আবার যাইবে কেন? আমার বান্দা আমি বানাইছি, আমার বান্দার তুমি জুলুম কররা, যার কেউ নাই তার আমি আছি, আমি আছি। গতিকে আমি স্রষ্টার অপেক্ষা করো, আর স্রষ্টা তোমাদের জানাইয়া দিয়া তুমি ধর্ম বাদে করো, ধর্ম বাদে করো। স্রষ্টার সৃষ্টির জগতে দিল দিয়া প্যার ও মহব্বত করো, স্রষ্টার সৃষ্টির জগতে দিল দিয়া প্যার ও মহব্বত করো। এর বাদে আইয়া তুমি দিন ধর্ম করো। আর পৃথিবীর মধ্যে যতটা ধর্ম আছে, কোন ধর্মে কুকর্মের জায়গা দিছে না। আর যার মধ্যে কুকর্ম আছে তার মধ্যে কোন ধর্ম নাই, সঠিক ধর্ম নাই। এখন আমরা যারা নামাজ পড়িয়ার, জুম্মা পড়িয়ার, দাঁড়িয়ে রাখিয়ার, মেসা বই আওয়াজ পড়িয়ার, আসল মাঠ বিচারের আগে আমি আমার বিচার করে দেখি না আমার মধ্যে কুকর্ম কেমন আছে। যদি আমার মধ্যে কুকর্ম থাকে তাহলে তো আমার আমি কোন ধর্ম নাই, কুকর্মের কোন ধর্ম নাই। আর কইয়ার আমারই আমি ইমানদার, যদি সীমার ফিরা না সঠিক তাহলে ইমান আপনার ঠিক, আর সীমার ফিরা যদি ঠিক নাই তাহলে আপনি আপনার ইমানদার হইয়া লাভ নাই। 30 কান্দি রোজা রাখলাই, আর মসজিদের বারিন্দা বইয়া খালি হইলা ইয়া ওয়াসিল ফাজলি ইগফিরলি, ইয়া ওয়াসিল ফাজলি ইগফিরলি। আমরা বাড়ি ঢাকায় দেখতাম ভাই সৈফুল আসলাম, সরল মানুষ। এখন আসুন এমন যাওয়ার বসে খালি সরল যারা আউয়া এরা খালি বইয়া পড়িতরা ইয়া ওয়াসিল ফাজলি ইগফিরলি, ইয়া ওয়াসিল ফাজলি ইগফিরলি। আর যত শিয়ার আছে সারা সানার বড়া যখন বই গেছেন গিয়া খালি আটিতরা আজানই তো বইয়া খাইতা। আমি আমার বাড়ির বদনাম করিয়ান না, আমার বাড়ি এলে আমার উল্লে খারাপ পাইতে কি মন খারাপ পাইতা না। এই একটা সিস্টেম আরম্ভ হয়েছে, আউয়া খালি ঠক খাইতা, আউয়া করে খেজা খাইতা, আব্বারেও খেজা খাইতা, দা ডাকিতাম, হোবা ডাকিতাম, হই কইতাম। আপনি আপনি ব্যবহার করুন সব ধরনের লগে রিজার্ভেশন সিট, মিয়া দেখাই গো রিজার্ভেশন সিট, পয়সা আলার লগে ওয়াজি হইল রিজার্ভেশন সিট আমামে দেওয়ালি মে লইয়া যাও, খানিক বইল মেসাবে বেশ খাও, আমামে কম খাও। ওলি আল্লাহর 3 গুণ, কম মাথা কম গুণ, কম খাওয়া কম মাথা কম গুণ, ওলি আল্লাহর 3 গুণ। আমরা খাবার বইয়া বেশ খাই, মাথা বেশ মাতি, আর আল্লাহর
হুকুম কিতা মানলাম, ইমান কিতা লইয়া যাইতাম। আস্তা গ্রামবাসীর মধ্যে গিয়ে দেখো কাউর সীমা ঠিক নাই, বাইরে বাইরের সীমা ঠিক নাই, গাঁর পঞ্চায়েতের সীমা ঠিক নাই। তাহলে কার ইমান ঠিক? যার আছে সম্পত্তির সীমা ঠিক, তার আছে ইমান ঠিক। আর যার ব্যবহার সবার লোকের সমান, তার আছে পাক্কা ইমান। গরিবের নাম আলী, ধনীর নাম মিয়া, যার জবানে হইব তার মজা 12 মজা। যেন মানুষের জুলুম করবা, তান কারণ ফেরাউনের লাগে তান হাসা রইব। নবীর মধ্যে যে একমত থাকবো, আল্লাহ নবীর শফাত সে লাভ করবো। আর বেলা হিসেবে জাহান্নাম টানে কোন অবস্থা জাহান্নাম হইতো না, বেলা হিসেবে আল্লাহর জন্য দেব। সুবহানাল্লাহ, সুবহান। তাই আগে আধার কার্ড ঠিক করে লাগবো, আধার কার্ডের লাগে প্যান কার্ডের লিঙ্ক থাকবো, প্যান কার্ডের লাগে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা লাগবো, সব সঠিক হওয়া লাগবে। এটা সত্য। আজকে আমরা ইমানদার ইমানদার হই, আমরা আধার কার্ড হইলে সীমা ঠিক থাকতে লাগবো। যত পারিন তো যত বেটার সীমা ঠিক না, তান আখেরাতর আধার কার্ড ঠিক নাই। সব নামাজুল্লাহ ডিলেট মারব। হাজে আগে সীমা মন ঠিক করক, আর মানুষের লাগে ব্যবহার সমান করক, আর গরিবের উপরে জুলুম ক্ষমা, আর আও ভাই বেশ মুখা 8,000 15,000 টাকা লইয়া আমরা আলিম বলে বাড়ি মুখা ওটা কিছু ক্ষমা, আর এই আওয়াজ করুক কাতে ওটা আসল করব। আমার মাকে বলতে দিন না নানি, আর পঞ্চায়েত লাইন দিয়া উয়ারে 8 টাকা চুষিয়া খাইন না নানি। রাস্তার রোড হওয়া, কালবাট হওয়া, আইওয়াই গড় 10,000 টাকা লওয়া। গরিব মানুষ, মেহনতি মানুষে এত কষ্ট করলো, রোদি ডুবাইয়া আপনার আমার প্রতিনিধি বানাইলো, আমানত দিল, মসজিদে ইমাম বানাইয়া আপনার উরুতে পড়াইলো, টিফিন দিল। আর আপনার যত আউয়া উরুতে হাবুলি কোথায় লাগাল বান্নার শিয়ানাগুলি আপনার বললো। আর গরিব বললে রব্বানা যালামনা ইনটাকে জলদি বাড়ি করে যাও না। আর ধনী বললে আমাদের ঝুঁকে ছাড়ে না, মূল্য দোয়া ছাড়ে না। বেদারিত্রা মসজিদের সিগারেটের প্রেসিডেন্ট বলে সালাম, আর গরিবের সালাম নাই। গরিবের আপনি হওয়া নাই, গরিবের হবা কিতাব আখানো যাইতায়। আর হেনে বাইরে সালাম, হেন লাগে সুন্নত, হেন লাগে সুন্নত নাইনি, এই নবীর উম্মত নাইনি। মাসালা কিন্তু নবীর উম্মত নাইনি, তেরাওয়ালা নবীর উম্মত নাইনি। তো নবীর মধ্যে একমত আমি ইমাম আসিনি। আমার ঘরে আপনার আল্লাহ বুঝাইতা, আমি সমাজ মুখা, আমি দেখা মুখা। আল্লাহর মতে নবীর মত, আর নবীর মতে যে সন্তান নবীর পাক্কা উম্মত। আমি রূপার মতে, আমি শিয়ানের মতে সালাম করা সুন্নত, যে নাকে কোনো সত্যই সহিত সব। আমি ইমাম সাহেব প্রেসিডেন্টে করি, কেশিয়ার বাইলে করি, আপনি কই। আর গরিব ও 80 বছর বুড়া বেটা কিতা বাবা লাসন খালো, তার মানে এই সালাম কথা তাই না বলে গিয়ে দেখতে বাদ দিয়ে নজরে ডাক্তারের সালামি গুদিয়া আজান হয়ে গেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।